আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2025 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা যারা দিবা তোমাদের জন্য কিন্তু সাজেশন ভিত্তিক ক্লাস গত ক্লাস থেকে শুরু হয়ে গেছে। তো গতদিন করিয়েছিলাম হলো তোমাদের রোমান সংখ্যা কিন্তু তোমরা শিখেছো 1 থেকে কিন্তু 10 লক্ষ পর্যন্ত। হ্যাঁ, আর আজকে আমরা শিখবো হলো মায়ান সংখ্যা তোমরা 1 থেকে 100 পর্যন্ত আমি শিখাবো। তোমাদের এর বাইরে আর কোনো মায়ান সংখ্যা পড়তে হবে না। তোমাদের এই মায়ান সংখ্যা থেকে যদি প্রশ্ন আসে এই 1 থেকে 100-র মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে এবং তোমরা সেখানে কি হবে সফলকাম হবে। চলো শুরু করি। দেখো আমাদের মায়ান সংখ্যার কথা যদি বলি তাহলে আসলে মায়ানটা কিন্তু দেখো অঙ্ক প্রতীক ব্যবহার করতো। হ্যাঁ, মায়ানদের অঙ্ক প্রতীক কেমন ছিল দেখো তো একটু বিষয়টা। মায়ানদের অঙ্ক প্রতীক ছিল হলো 3টি। কয়টি ছিল? 3টি ছিল। দেখো 3টি কি কি ছিল? 3টি ছিল হলো তোমার এই একটা ছিল দেখো এরকম, আর একটা ছিল হলো ফোঁটা, এরকম ফোঁটা, আর আরেকটা ছিল হলো তোমার এরকম একটা দাগ। এই 3টা অঙ্ক প্রতীক ব্যবহার করেই কিন্তু তারা সমস্ত সংখ্যা তৈরি করতেন। আসো আমরা একটু দেখি এখন মায়ানরা আমরা 1 থেকে শুরু করে 100 লিখবো, তার আগে আমরা একটু দেখে নেই যে আসলে জিরোটা কেমন ছিল। তাহলে দেখো তুমি এখানে কিন্তু বলতেই পারো যে 0 থেকে 100 পর্যন্ত। দেখো 0 থেকে 100 পর্যন্ত জিরো কেমন হবে? দেখো জিরো তারা এইভাবে লিখতো, জিরো লিখতে হলো এরকম দিয়ে তারা এরকম করে জিরো লিখতো। আসো এবার দেখবো আমরা এখন 1 থেকে 100 পর্যন্ত কিভাবে লিখতো। দেখো মায়ানরা 1 লিখতে হলো একটা ফোঁটা ইউজ করতো, এরকম একটা ফোঁটা ইউজ করে তারা কি লিখতো? 1 লিখতো। 2 লেখার জন্য তারা কয়টা ফোঁটা ইউজ করতো? 2টা ফোঁটা ইউজ করতো। 3 লেখার জন্য 3টা ফোঁটা, 4 লেখার জন্য 4টা ফোঁটা ইউজ করতো। অনুরূপভাবে 5 লেখার জন্য তারা আর ফোঁটা ইউজ করতো না, এই ক্ষেত্রে এসে তারা এরকম একটা দাগ ইউজ করতো, এরকম একটা দাগ ইউজ করতো। এরপরে 6 লেখার জন্য এটা হলো তাদের 5, আর ঠিক এর উপরে একটু উপরেই একটা ফোঁটা দিয়ে তারা 6 প্রকাশ করতো। 7 লেখার জন্য তারা কি করতো? একটা দাগ দিত, দিয়ে 2টা ফোঁটা দিত। 8 লেখার জন্য 8 এরকম একটা দাগ দিয়ে, এটা হলো 5। দেখো 8 এর মধ্যে আসলে কি কি আছে? 8 এর মধ্যে কিন্তু আছে হলো 5 যোগ 3, তাহলে 5 কিন্তু যে এটা, আর 3 লেখার জন্য 3টা ফোঁটা ইউজ করতে হবে, তাহলে এই যে ঠিক নিকটে 3টা ফোঁটা, তাহলে এই 3টা ফোঁটা দিয়ে তারা কি লিখতো? 8 লিখতো। 9 কিভাবে হতো? তাহলে দেখো 9 খুব সহজ, তাহলে এই যে 4টা ফোঁটা দাও। 10 লেখার জন্য কি করবা? তাহলে দেখো একটা টানে কিন্তু কত হয়? 5 হয়, তাহলে আরেকটা টানে কত হবে? 5 হবে, তাহলে 2টা টানে কি করে দাও? যুক্ত করে দাও, এরকম 2টা দাগ দিয়ে দাও, তাহলে কত হলো দেখো? 10 হলো। তাহলে 11 কিভাবে লিখতো? তাহলে 11 লিখতে এরকম 2টা দাগ দিত, দিয়ে উপরে একটা ফোঁটা দিত, 11। 12 কেমন হতো? এই যে 2টা দাগ দিয়ে 2টা ফোঁটা, 12। 13 এই যে 10, আর এই হলো 13। তাহলে 14 কেমন হবে? এই যে 2টা দাগ 10, আর এই হলো 1 2 3 4, এই হলো 14। তাহলে 15 কেমন হবে? এই একটা দাগ, এই একটা দাগ, আর হলো এই একটা দাগ, এই হলো 15। তাহলে 16 কেমন হবে? 16 হবে এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, তার উপর কত হবে? আরেকটা ফোঁটা দিতে হবে। তাহলে 17 কেমন হবে? এই 3টা দাগ দাও আগে, 3টা দাগ দিয়ে কি করো? তার উপর 2টা ফোঁটা দিলেই কত হয়ে যাচ্ছে? 15 আর 2 16, মানে 17। দেখো 17 ব্যাপারটা আসলে কি? এর মধ্যে আছে হলো 15 যোগ 2, তাহলে 15 এর জন্য তুমি কি পেয়েছো? 3টা দাগ পেয়েছো। অনুরূপভাবে 2 এর জন্য তোমাকে কি করতে হবে? 2টা ফোঁটা ইউজ করতে হবে। 18 বিষয়টা কেমন ছিল? এই যে 3টা দাগ দিয়ে 18, তাহলে এই 1 2 3, এটা হলো 18। তাহলে 19 বিষয়টা কেমন ছিল? তুমি একটু 15 তৈরি করো, 15 ক্রিয়েট করেছো, এখন দেখো 1 2 3 4, এই হলো তোমার 19। তাহলে 20 কত হবে? দেখো 20 লেখার জন্য মায়ানরা এই ক্ষেত্রে একটু ভিন্নভাবে লিখতো। যেমন তারা যে এটাতে কি করতো? জিরো করতো, কিন্তু একটু দেখো যে ব্যাপারটা, এটা কিন্তু তারা জিরো করতো। দেখো কিন্তু যে 20 লেখার ক্ষেত্রে তারা এসে কি করলো? এই জিরো প্রতীকটা ব্যবহার করে ঠিক তার এই যে একটু উপরে, হ্যাঁ, একটু দূরত্ব বজায় রেখে তার একটা ফোঁটা দিল। দেখো আমরা ঠিক কাছে দিলে কিন্তু হবে না, এটা কি করতে হবে? একটু দূরত্ব বজায় রাখতে হবে, রাখলেই কি হয়ে যাবে? তোমার 20 হয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে? 20 লেখার জন্য এরকম দিয়ে, দেখো এই যে 20 লেখার জন্য তাহলে আমাদের কি করতে হবে? দেখো আমরা যদি 20 লিখতে চাই এই ক্ষেত্রে, দেখো আমরা 20 কিভাবে লিখবো? আমরা 20 লিখবো হলো এরকম একটা দেব, দেওয়ার পর এই যে একটু দূরে একটা ফোঁটা দিতে হবে, এই হলো আমাদের 20। তাহলে আমাদের 21 কেমন হবে? দেখো তো 21 অনুরূপভাবে কত হবে? আমাদের 21 হবে হলো, দেখো এই ক্ষেত্রে কিন্তু আর এই সিম্বলটা ইউজ করতো না। যেমন 20 এর ক্ষেত্রে কিন্তু ওই দূরত্ব বজায় রেখে একটা ফোঁটা দিয়ে তারা 20 লিখতো, কিন্তু 21 এর ক্ষেত্রে কি করলো? দেখো এই দূরত্বে যে ফোঁটাটা দিছে এইটা হলো 20, তাহলে তুমি উপরে একটা ফোঁটা দাও, এইটা হলো 20, আর এই যে তোমাদের এই যে 1 এর ক্ষেত্রে কিংবা এই 6 এর ক্ষেত্রে 5, তার নিকটে একটা ফোঁটা ছিল, ওই ফোঁটাটা কি করতো? তারা নিচে দিত, নিচে দিয়ে তারা কি করতো? এইভাবে লিখতে হলো 21।
দেখো এইভাবে 21, এখন 22 কত হবে? 22 অনুরূপভাবে কত দেখো তো, 22 তাহলে কত হবে? এই যে তোমার কত হলো দেখো তো, তুমি কি করবা? 22 কত লিখবা? তাহলে এই যে তোমার উপরে কত হয়েছে? 20 হয়েছে। এখন তোমার দরকার কি? 2, তাহলে এই হলো 22। দেখো কত মজার ব্যাপার। হ্যাঁ, যেখানে আমাদের এটাকে আমরা সুতরাং বলি, এটা মায়ানরা কত লিখতো? এটা 22 লিখতো। এরপরে দেখো 23 এর ব্যাপারটা। 23 কত ছিল? এই যে তুমি 20 লিখেছো। এখন কি করবা? 1 2 3, এটা হলো 23। এখন তোমার 24 এর কথা যদি বলি, তাহলে 24 কত হবে দেখো তো? 24 হবে হলো, এই যে তুমি উপরে 20 দাও। হ্যাঁ, এখন কি করো? 24, তাহলে 1 2 3 4, 24 হয়ে গেছে। তাহলে 25 কত হবে? দেখো 25 মানে কিন্তু তুমি জানো যে আমরা জানি 20 এবং 5 মিলে 25 হয়। তাহলে এইটা হলো আমাদের কিন্তু দেখো 5, তার কিন্তু যে উপরে দিতে হবে। একটু খেয়াল করে দেখো 6 এর ব্যাপারটা, যে দেখো এই যে যেখানে 6 ছিল এটা কিন্তু ঠিক নিকটে, এই যে 5, এই 5 এর নিকটেই কিন্তু ফোঁটাটা ছিল। কিন্তু 25 এর ক্ষেত্রে কি হবে? এই নিকটে না হয়ে দূরে অবস্থান করবে এই ফোঁটাটা, তাহলেই কিন্তু কেবল কি হবে? 25 হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। খুবই ইজি, খুবই সিম্পল। ভিডিওটা যদি একবারে না বুঝো আরেকবার দেখবা, এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবো সবার মাঝে, যাতে তোমার দ্বারা তোমার দ্বারাও যাতে আর অন্যরাও কি হয়? উপকৃত হয়। 26 তাহলে কিভাবে লিখতো দেখো তো? এই যে আমাদের আমরা কি লিখবো? আমরা আগে 20 লিখি। এই যে আমরা 20 লিখলাম, দেখো যে ব্যাপারটা, এটা হলো আমাদের 20, আর এই হলো 5 25, আর এই যে এই জায়গায় একটা ফোঁটা দিলে কত? দেখো এটা নিকটে, এটা হলো 6। এই যে দেখো ব্যাপারটা, এইটা হলো কি? 6, এইটা হলো আমাদের 6, আর এই হলো 20 26। তাহলে অনুরূপভাবে 27 লেখো। 27 কেমন হবে? তুমি লেখো এই হলো আমাদের কত? দেখো 7, আর এই যে উপরে একটা ফোঁটা দাও, কত হলো? 27। অনুরূপভাবে দেখো 28 কত হবে? এই যে তুমি 8 লেখো, 1 2 3, 8 লিখেছো। এখন তোমাকে কি করতে হবে? 20 দিতে হবে। এই যে 20, কেন? দেখো তোমার এই 28 এর মধ্যে কিন্তু কত আছে? 20 যোগ কত আছে দেখো তো? 20 যোগ কত আছে দেখো? 8 আছে। দেখো 20 যোগ আছে হলো 8। তাহলে 20 এর জন্য তুমি কি করবা? ওই যে উপরে একটা ফোঁটা দিবা। 8 এর জন্য কি? এই হলো 5 1 2 3, এই হলো 8, এই হলো 28। এরপরে আসো 29 এর যে ব্যাপারটা ছিল, 29 ছিল কত দেখো তো? তোমাকে কি 20 দিয়ে দাও, উপরে আগে 20 দাও। এখন 9 লাগবে, তাহলে এই হলো 5, আর এই হলো 4, এই হলো তোমার 29। এখন 30 তুমি কিভাবে লিখবা? দেখো আমাদের কি লাগবে? 20 আর 10 লাগবে, তাহলে উপরে একটা ফোঁটা দিয়ে দাও। এটা হলো 20, আর 30 লেখার জন্য কি করতে হবে? এই যে দূরত্ব অবস্থান করতে হবে, ফোঁটাটা কিন্তু দূরে অবস্থান করবে। দেখো এটার সাথে মিল আছে কিন্তু 11, কিন্তু 11 ফোঁটাটা একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু খুবই নিকটে ছিল। আর 30 এর ক্ষেত্রে কত হলো দেখো? দূরে অবস্থান করছে বিধায় এটা কিন্তু 20, আর এই দুইটা দাগ মিলে হলো 5 5 10, এই হলো 30। অনুরূপভাবে দেখো 31 তাহলে কত হবে? দাও, দুইটা দাগ দাও, কত হলো তোমার? 10, আর এই হলো কত? 11, আর এই যে তোমার 20। অনুরূপভাবে তুমি নির্ণয় করবা 32 33 34, এভাবে কত পর্যন্ত? 39 পর্যন্ত তুমি নির্ণয় করবা। এখন আসো 40 এর যে ব্যাপারটা, এখন এই তোমার এটা কিন্তু তোমার কাজ, এই 31 থেকে এই 35 39 পর্যন্ত এটা তুমি করবা, করে আমাকে কমেন্টে অবশ্যই বলবা যে আনসারটা কি হবে। এরপরে আসো আমি 40 থেকে একটু দেখাই। তুমি দেখো একটা ফোঁটার জন্য কিন্তু তুমি কত পেয়েছিলা? 20 পেয়েছিলা, কিন্তু সেটা কি দূরে ছিল। ঠিক অনুরূপভাবে তুমি যদি কি করো দেখো 40 এর জন্য তোমাকে কি করতে হবে? দেখো এই যে দেখো, এই যে এরকম একটা দাগ দিবা, দিয়ে এরকম দিলা, দিয়ে তোমার এই দূরে অবস্থান করতেছে। এই যে দূরে দেখো তো 20 আর 20 কত হয়? 20 আর 20 40, তাহলে এটার কিন্তু দূরে অবস্থান করলো, তাহলে কত হলো? 20 20 40, তাহলে 40 আসলে কত হবে? এই যে দূরত্ব অবস্থান 20 আর 20 40, তাহলে 41 কত হবে দেখো তো বিষয়টা? তাহলে 41 হবে, এই দূরে দুটো থাকলো, আর এই হলো নিচে একটা। দেখো তোমার যখন অতএব ছিল তখন হয়েছিল কত? 22, আর যে ব্যাপারটা দেখো যখন 41 হলো তখন কিন্তু এটা বাংলায় যেহেতু চিহ্ন হয়ে গেল। এখন 42 তুমি কিভাবে দিবা? 42 দিবা এই যে অনুরূপভাবে এরকম, এই যে 20 আর এই যে হলো তোমার কত? 2, তাহলে কত হলো? 42। অনুরূপভাবে 43 থেকে শুরু করে 43 44 তুমি করবা। হ্যাঁ, করে অবশ্যই কমেন্টে লিখবা, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবা। হ্যাঁ, দেখো পারো কিনা এটা কমেন্টে একটু লিখে দাও, লিখে দেখাও। হ্যাঁ, লিখে দেখাও একটু কমেন্টে তুমি পারো কিনা। আচ্ছা 45 না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি বুঝিয়ে দেবো। দেখো এখন দেখো 45 কি বলেছেন, তাহলে কত? এই হলো তোমার কত? একটু খেয়াল করে দেখো, এই হলো তোমার, এই হলো 40, তুমি কি লিখছো? 40 কিন্তু লিখছো। এখন 45, তার মানে এই যে দূরে কিন্তু অবস্থান করবে। কিন্তু দেখো এরকম যদি হতো কাছে যদি অবস্থান করতো, তাহলে সেটা কিন্তু কত হইতো? দেখো সেটা কিন্তু 7 হইতো। কিন্তু দেখো দূরে অবস্থান করার কারণে এইটার এটা মিলে 20 20 40,
আর এই হলো 5 45। অনুরূপভাবে 46 থেকে 49 পর্যন্ত কি করবা তুমি করবা, করে কমেন্টে লিখবা। হ্যাঁ, না পারলে না বুঝলে আমাকে কমেন্টে বলবা, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখো এরপরে দেখো 50 এর বিষয়টা কেমন হবে। মানে তুমি কিন্তু জানো যে কোনো ধরনের শূন্য, দেখো এককের ঘরে শূন্য থাকলে সেটা লিখতে হয় কি, আগে তোমাকে এটা দিতে হয়। আগে কোনটা দিতে হয়, দেখো এই বিষয়টা দিতে হবে আগে। এটা দেওয়ার পর এখন 50 যেহেতু লিখতে হবে, দেখো তাহলে তুমি 50 কিভাবে লিখবা। দেখো তুমি যে বিষয়টা, এই তোমার 20 আর 20 কত হলো 40, এখন তোমার কত লাগবে 10 লাগবে, এই হলো 10 50। তাহলে 50টা আমার কেমন হবে, দেখো এই যে আমার দুইটা দাগ দাও, উপরে দুইটা ফোঁটা দাও, তাহলে কত হলো 40। এখন তোমার কি আরো 10 লাগবে, কত লাগবে আরো 10 লাগবে। তাহলে আরো 10 মানে কোনটা, এই যে একটু দূরে অবস্থান করবে দুইটা দাগ। হ্যাঁ, তারপরে কত আসবে একটু খেয়াল করে দেখো তো, যেহেতু এটা এককের শূন্য আছে, তার মানে কি করতে হবে, এইটা দ্বারা কি করতে হবে, এইটা দ্বারা তোমাকে 50 লিখতে হবে। অনুরূপভাবে তুমি 51 কিভাবে লিখবা, আসো তো একটু দেখি 51টা আসলে কিভাবে লিখবা। 51 তাহলে কত হবে, তাহলে তোমার দেখো এই যে তোমার 20 গেল, 20 20 কত গেল 40 গেল, এই যে 20 20 20 40 গেল। এখন দরকার কি, এই যে 5 5 10 50, আরো একটা কি দরকার, 1 দরকার। এটা হলো তোমার কিন্তু 51। তাহলে এখন দেখো 51 লিখছো, এখন এই 52 থেকে শুরু করে 52 থেকে 59 পর্যন্ত এটা তোমার কাজ, এটা তুমি করবা। অনুরূপভাবে সেম যেগুলো যেভাবে করিয়েছি আমি কিন্তু এটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছি এই পর্যন্ত 29 30 পর্যন্ত। হ্যাঁ, এইগুলো সেম। এখন 60 এর ব্যাপারটা দেখো তো, তাহলে 60 কেমন হবে, এটা কিন্তু তোমরা হারামশি পেরে যাবে। দেখো 60 তাহলে কেমন হবে, তুমি আগে এটা ইউজ করো, এই যে তিনটা। এখন তোমাকে কি করতে হবে, ওই যে দূরত্ব বজায় রেখে তোমাকে কি করতে হবে, 3 20 কত করতে হবে, 60 করতে হবে। তাহলে 61টা কেমন হতে পারে, দেখো তো বিষয়টা 61 কেমন হবে, এই 20 20 20 3 20 60, আর এই হলো 1, এই হলো 61। এখন দেখো তো 62 কত হয়, 62 কত হবে, দেখো তো 62 সমান কত হবে, একটু খেয়াল করে দেখো। এই উপরে তুমি কি করছো, 3টা 3 20 কত করছো, 60 করছো। এবারে আর কি লাগবে, দুইটা লাগবে, এই হলো কত হয়ে গেছে 62। তো অনুরূপভাবে তুমি 63 থেকে শুরু করে 69 বা 69 পর্যন্ত এটা তোমার কাজ। হ্যাঁ, এটা তোমার কাজ। হ্যাঁ, এটা তোমার কাজ, এটা হলো তোমার কাজ, ইওর টাস্ক। এটা তুমি করবা, করে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবা। এখন দেখো 70 এর বিষয়টা আসলে কি হবে। ওই যে বলেছি, যখনই কোনো একক কিংবা দশকের এককের ঘরে কি চলে আসবে, শূন্য চলে আসবে, তখনই কিন্তু তোমাকে শূন্যের প্রতীকটা বসাতে হবে। 70 এর বিষয়টা একটু খেয়াল করে দেখো। 70 মানে কি, দেখো তো তোমাকে 70 যদি নির্ণয় করতে হয়, তাহলে তোমাকে আগে কি করতে হবে, তোমাকে 70 দেখো তো আগে এরকম দিতে হবে। হ্যাঁ, এরকম কি করতে হবে, দিতে হবে। এখন 3 20 কত হয়, 3 20 কত হয়, 60 হয়। তাহলে আরো 10 দরকার, এই যে তুমি 10 বসাও, হয়ে গেছে 70। তাহলে 71 কেমন হবে, দেখো তো। আর এটা যখনই তোমার এককের ঘরে শূন্য থাকবে না, তখন আর এটা ইউজ করা যাবে না। তাহলে কি করবো আমরা, 71 কত হবে, এই যে 20 20 20 60, 3 20 60, আর এই হলো 10, আর ঠিক খুব নিকটে অবস্থান করবে 1, এই হলো টোটাল 11 11 আর 60 কত হয়, 71 হয়। এখন তোমার কাজ হলো 72 থেকে তুমি 79 পর্যন্ত নির্ণয় করবা। এটা হলো ইওর টাস্ক। এবং অবশ্যই কমেন্টে লিখবা, অবশ্যই কমেন্টে লিখবা। আচ্ছা, এরপরে দেখো, আর যদি তারপরেও না বুঝো ইনশাআল্লাহ আমি তোমাকে আমার নাম্বারে এসে যোগাযোগ করব, দরকারে আমি তোমাকে ভিডিও কলে বুঝাই দেবো। দেখো তোমার জন্য এতটুকু আমি করবো, তোমাকে আমি ভিডিও কলেও বুঝাই দেবো। দেখো 72 থেকে 79, এরপরে 80 ব্যাপারটা কত হবে একটু দেখো তো। 80 ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে যেহেতু এককের ঘরে শূন্য আছে, এককের ঘরে শূন্যর জন্য তুমি কি করবা, এই সিম্বলটা ইউজ করবা। 80 মানে কি, এই যে 20 20 20 20 4 20 80। অনুরূপভাবে 81 কত হবে, দেখো তো 81 কত হবে, 81 হবে কত, তাহলে 20 20 20 20 80 হয়ে গেছে। এখন 1 তোমাকে এইভাবে নিতে হবে। এখন দেখো, তাহলে তুমি এই 82 থেকে 89 পর্যন্ত এইটা হলো ইওর টাস্ক, তোমার কাজ। না বুঝলে অবশ্যই বলবা, কমেন্ট করবা, দরকারে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে, অবশ্যই সেখানে আমাকে নক দিবা। আমি প্রয়োজনে সময় বের করে তোমাকে আমি ভিডিও কলে বুঝিয়ে দেবো, অথবা জুম অ্যাপ কিংবা গুগল মিটে তোমাকে আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু তোমাকে এটা বুঝতেই হবে, কারণ এখান থেকে যদি প্রশ্ন আসে, সেখান থেকে 1 2 5 মার্ক যাই আসুক, সেটা যেন তুমি একদম মানে খুব ভালোভাবে সেই মার্কটা তুমি পাও। আচ্ছা, এরপরে দেখো 90 এর ব্যাপারটা। তাহলে 90টা কেমন হবে একটু খেয়াল করে দেখো তো। খুব ইজি বিষয়। 90 মানে কি, দেখো তো বিষয়টা। 90 মানে কিন্তু এককের ঘরে কি আছে, শূন্য আছে। তারপর তোমাকে কি করতে হবে, এই জায়গায় একটা কি করতে হবে, দেখো 3টা দাগ দিতে হবে।
মানে তুমি শূন্য ইউজ করেছো, তাহলে 90 তার মানে কি দেখো তো 20 4 কত হয়েছে, 80 হয়েছে। এখন তোমার কি দরকার, এখন তোমার দরকার হলো 10, এই হলো তোমার 10 90। অনুরূপভাবে তোমাকে যদি 91 নির্ণয় করতে হয়, তাহলে 91 তুমি কিভাবে নির্ণয় করবা, এই হলো তোমার কত 11, আর তোমার কি দরকার 80 দরকার, এইটা এই হলো টোটাল কত হয়ে গেল 91। এখন তুমি 92 থেকে কি করবা, একটু খেয়াল করে দেখো, 92 থেকে 99 পর্যন্ত এটা তোমার কি থাকবে, এটা ইওর টাস্ক। এখন আসো আমরা কি দেখবো, 100টা দেখবো। 100 দেখো এককের ঘরে কি আছে, দেখো তো এককের ঘরে কি আছে, এই দেখো এখন এককের ঘরে আছে এটা তুমি দাও, দিয়েছো, এককের ঘরে কি আছে, এটা আছে। এখন 100, এই ক্ষেত্রে একটু ভিন্নতা আসবে। দেখো আমি কিন্তু এই 99 পর্যন্ত এই সিম্বল ইউজ করেছি, হ্যাঁ উপরে, কিন্তু যখনই আমার 100 চলে আসবে, তাহলে 100টা হলো ঠিক উপরে তোমাকে কি করতে হবে, এই 10 লিখতে হবে। উপরে 10 লিখলেই তোমার কত হয়ে যাবে 100, মানে এইটাই হলো তোমার 100। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আর দরকার নাই, তবু যদি মনে করো যে না 100 থেকে 150 পর্যন্ত শিখবো, হ্যাঁ সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবা, অবশ্যই আমি তোমাদের শিখিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে আজকের এই দ্বিতীয় ক্লাসে, ধন্যবাদ। হ্যাঁ, তোমরা পরবর্তী তৃতীয় থেকে শুরু করে পুরো বইটাই আমি সাজেশন ভিত্তিক ক্লাস করাবো। তোমরা প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য অবশ্যই যারা ফেসবুক পেজে দেখো আমার পেজটাতে ফলো দিয়ে রাখবা, আর যারা ইউটিউব চ্যানেল দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবা, যাতে করে তুমি সবার আগে আমার এই ভিডিওগুলা তুমি পাও। ধন্যবাদ সবাইকে।